প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকের টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের অ্যাক্সেস অন্যদেরকে দিবেন। বিভিন্ন সময় ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে হয় অন্যদেরকে। তো কিভাবে সেই ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আপনারা আপনার ফেসবুক পেজে চলে আসবেন। যদি ফেসবুক পেজটি সুইচ করা না থাকে তাহলে আপনি আপনার ফেসবুক পেজটি সুইচ করে নেবেন। এরপর আপনারা ফেসবুক পেজে আসার পর আপনারা এই যে প্রোফাইল নামের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি কিন্তু ডেস্কটপ থেকে দেখাচ্ছি, তো মোবাইলেও সেম প্রসেস। মোবাইলে ঠিক আপনারা এইখান থেকে এই যে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইকনটি, এই আইকনের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা ক্লিক করে দিলে ঠিক এরকম ভাবে চলে আসবে। তারপর এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসলে স্ক্রল করে চলে আসবে। চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস নামের একটি বাটন রয়েছে। আপনারা এই পেজ অ্যাক্সেস বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ভাবে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর নিচের দিকে রয়েছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। এখন আপনি কিভাবে তাদের অ্যাক্সেসটা দিবেন? আপনি যদি উপরের অ্যাক্সেসটা দেন তাহলে আপনার ফেসবুকের পেজ কিন্তু সেই যাকে অ্যাক্সেস দিবেন সে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবে। আর যদি নিচেরটা দেন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা দেন তাহলে সে শুধুমাত্র আপনি যে জন্য আপনি তাকে অ্যাক্সেস দিবেন সে শুধুমাত্র সেই কাজটি করতে পারবেন। তো আমি নিচেরটা দিয়ে দেখাচ্ছি, উপরটা দিয়ে দেখাবো না, নিচেরটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে এই যে নিচের অ্যাড বাটন, এই অ্যাড বাটনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি বাটন রয়েছে, এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে সার্চ করতে হবে আপনি যাকে অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন তার ইমেল নাম্বার অথবা নাম দিয়ে এখানে সার্চ করতে হবে। আরেকটি কথা, সেটি হলো আপনাকে সবার আগে যে কাজটি করতে হবে, যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তাকে কিন্তু আপনার এই পেজে লাইক বা ফলো করে নেবেন। তাকে বলবেন আপনার পেজে ফলো করতে অথবা লাইক করতে, তাহলে কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন। তো এখন আমি এইখান থেকে যে পেজের অ্যাক্সেসটা আমি তাকে দিতে যাচ্ছি তার নামটি আমি এখানে সার্চ করব। এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে নীলপরিটা চলে আসছে। এখন এইখান থেকে ক্লিক করার পর এবার এইখান থেকে আমি তাদেরকে কি কি অ্যাক্সেস দিব, সে আমার এই পেজে কি কি কাজ করতে পারবে সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। কন্টেন্ট যদি এখানে ক্লিক করি তাহলে সে শুধুমাত্র কন্টেন্টটা আপডেট করতে পারবে। তারপর যদি আমি এখানে মেসেজ অ্যান্ড কল এটা এনেবল করে দিই তাহলে সে কিন্তু মেসেজ করতে পারবে এবং কল করতে পারবে। তারপরে কমিউনিটি অ্যাক্টিভিটিস, এটা যদি আমি তাদেরকে করি এটা, আর নিচে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডস, এটা যদি আমি করি তাহলে এটা করার পর যারা আপনি যদি আপনার পেজের কোনো ভিডিও বা পোস্ট বুস্ট করতে চান তাহলে এই অ্যাড এইটা কিন্তু চালু করে দিতে হবে। তো এখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি অ্যাক্সেসটা এনেবল করে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে গিভ অ্যাক্সেস এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি আর পাসওয়ার্ডটা দিচ্ছি না। আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই তার সেই অ্যাক্সেসটা পেয়ে যাবে। এবার আপনি তাকে বলবেন যে আমি আপনাকে অ্যাক্সেস দিয়েছি, আপনি ইনভাইট অ্যাকসেপ্ট করুন। সে যখন আপনার অ্যাক্সেসটি অ্যাকসেপ্ট করবে তখন সে আপনার এই পেজের একজন অ্যাক্সেস পেয়ে সে আপনার পেজে সকল কাজগুলো করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা, এবং আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের পেজের অ্যাক্সেস দিবেন। তো পরবর্তীতে আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।